বাড়িঘর নির্মাণ ও চাষাবাদ করছে ভূমিদস্যুরা। এতে কয়েক দশক ধরে গড়ে ওঠা উপকূলীয় সংরক্ষিত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি জানিয়েছেন বন বিভাগ। ফিরোজ উদ্দিনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। মেঘনা নদীর বুকে জেগে ওঠা ঢালচর হাতিয়ার শুকচর ইউনিয়নের পশ্চিমে অবস্থিত। ১৯৭৪ সালে চরটিতে বন বিভাগের নিয়ন্ত্রণে গাছের চারা রোপণ করে বনায়ন শুরু হয়। এখানে প্রায় ১,০০০ একরের ম্যানগ্রোভ বন রয়েছে, যা উপকূলীয় জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি ঢালচরে বিভিন্ন বাহিনী গাছ কেটে বন উজাড়ের ফলে পশু পাখির অভয়ারণ্য ক্ষতিগ্রস্ত হয়ে হরিণ ও বন্যপ্রাণী সহ বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা কমে যাচ্ছে। উপকূলীয় এলাকা সরকারি জায়গার গাছগুলো সব কাটি দিয়ে গেছে এবং সামনের দিকে বললা হইলে আমরা তো শহরে যারা থাকি তারা নদীতে বাসায় নিয়ে যাবে। এটা একটা সরকারি বাগান, তারা ইসব হারভেস্ট জহির সয়েল এই 4 জনে প্রতিটা দাগ বেশি গাছও তারা কাটছে, তারাই বিক্রি করছে। বাগানে অনেক পশু পাখি ছিল, এখন বাগান কাটিয়ে লাগার পরে এখন পশু পাখি নাই। নদী পানির কারণে এখন রাস্তাঘাট সব ভাঙি যেতেছে। দুর্গম ও জনবল সংকটের কারণে দখল ঠেকানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে বন বিভাগ। বন বিভাগ যেটুকু করছে, আমার মনে হয় যে বন বিভাগের যে জনসংখ্যার প্রয়োজন, যেটা আমাদের অর্গানোগ্রাম অলরেডি নতুন করার জন্য, নতুন করে অর্গানোগ্রাম করার জন্য এবং হলো জনবল বৃদ্ধি করার জন্য প্রস্তাবনা আছে, সেভাবে হলে পরে আমরা আরেকটু সক্ষমতা হতো। নোয়াখালীতে সংরক্ষিত ৭২,১৩২ একর বনভূমি রয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।